অনেক দিন পর এলাম। আমি আজ একটা প্রশ্ন আপনাদের করতে চাই। আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে সব কিছু ঠিক করার চেষ্টা করেও কিছুই আপনার নিয়ন্ত্রণে আসেনি? যত বেশি ধরে রাখতে চেয়েছেন তত বেশি যেন সব কিছু হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে, এরকম একটা বিষয়। ঠিক সেই মুহূর্তে আপনার কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যেটা প্রয়োজন বা যেটা জরুরি জীবনের গুরু হিসেবে, সেটা হচ্ছে সারেন্ডার। সারেন্ডার মানে সমর্পণ। তো সমর্পণ মানে কি হেরে যাওয়া? না, হেরে যাওয়া নয়। এটা হচ্ছে যে নিজের অহংকার, নিজের ভয়, নিজের উদ্বেগ, নিজের বলতে পারি অতিরিক্ত দুশ্চিন্তা, নিয়ন্ত্রণের ইচ্ছা, এইগুলোকে ছেড়ে দিয়ে বিশ্বাস করা যায় জীবনে কিন্তু একটা বড় পরিকল্পনা জীবন কিন্তু তৈরি করে রেখেছে। যেমন ধরুন, নদী কি কখনো তার গতিপথ বদলায়? বদলায় না। ঠিক তেমনই মানে তার রাশে পাথর, তারপর নুড়ি, সব নিয়েই সে এগিয়ে যায়। ঠিক একইভাবে আমরাও যদি জীবনের যা আসছে সেগুলোকে ছেড়ে না দিয়ে সব কিছু নিয়ে এগিয়ে যাই, তাহলে কিন্তু একটা মানে কী বলবো যে একটা যুদ্ধ জয় করা হয়ে গেল। ঠিক একইভাবে আমার মনে হয় যখন আমরা প্রতিটি ঘটনা নিয়ন্ত্রণ করতে চাই, তখন কিন্তু আমরা আসলে ক্লান্ত হয়ে পড়ি। আমরা যদি একটু উচ্চতর শক্তি বা ঈশ্বর তার উপর বা প্রকৃতি তার উপর ছেড়ে দিই, তখন কিন্তু মনটা একটু হালকা হয়ে যায়। এটা কিন্তু বলতেই হবে, মন হালকা হয়ে যায় যে ঠিক আছে, তুমি দেখে নাও। তো সারেন্ডার মানে আমার মনে হয় চেষ্টা চালিয়ে যাওয়া, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। হয়তো যে ব্যর্থতাকে আপনি আজকে অভিশাপ বলে ভাবছেন, আমি আমার নিজের জীবন দিয়েও দেখেছি যে কয়েক বছর পর মনে হবে যে সেই ব্যর্থতাটা কিন্তু অভিশাপ আদৌ ছিল না, বরঞ্চ উল্টে আশীর্বাদই হয়েছে। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার আপ্রাণ চেষ্টা করব, কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নেই তা আমি ছেড়ে দেব। এটাই আমার মনে হয় সারেন্ডারের উপায়। আচ্ছা, একটা গভীর শ্বাস নিয়ে আমরা একটা প্রেয়ার করতে পারি, বা আমরা একটা অ্যাফার্মেশন তো করতেই পারি না, যে ধরুন আজকে যে বলতে পারি যে আমি ছেড়ে দিচ্ছি আমার ভয়, আমার উদ্বেগ, সব কিছু, এবং একই সাথে যে যেটা হবে, যেটা গীতার কথায় বলে গেছে বহু যুগ ধরে, যে যা হবে ভালোর জন্য হবে। তো এইটা যদি আমি মনে রাখি, আমার মনে হয় যে আর্ধেক যুদ্ধ কিন্তু জয় করে ফেলেছি। ধন্যবাদ।